খুব সুন্দর ফুলের মালা গাঁথতে পারতেন জয়শ্রী মুখোপাধ্যায়। আবৃত্তিতেও ছিলেন পারদর্শী। জয়শ্রীর গলায় দেবতার গ্রাস শুনে চোখে জল আসত তার ঠাকুরমার। উচ্চারণও স্পষ্ট। এই গল্পটি যত এগোবে ততই জীবন্ত হয়ে উঠবে রবি ঠাকুরের সেই পঙ্ক্তি, জীবনের ধন কিছুই যাবে না ফেলা। দৈন্যদশা ঘোচাতে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম গুণও আশীর্বাদ হয়ে দেখা দিয়েছিল তার জীবনে। আজ তিনি ধারাবাহিকে ছোটোখাটো চরিত্রে অভিনয় করেন। বিখ্যাত মুখ বলা যায় না। যেদিন শ্যুট থাকে সেদিন টাকা, আর নয়তো সেই জমানো টাকা দিয়ে নিজের একার সংসার চালিয়ে নিয়ে যেতে হয়। দৈন্য কাটেনি। 70-এ এসেও লড়াই শেষ হয়নি, কিন্তু নিজের জীবন নিয়ে খুশি জয়শ্রী মুখোপাধ্যায়। অভিনয়ের সুযোগ পেলে আনন্দে থাকেন। 1950 সালে জন্ম জয়শ্রী মুখার্জির পাইকপাড়ায় একান্নবর্তী পরিবারে। কিন্তু পারিবারিক সমস্যায় বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে হয় জয়শ্রী মুখার্জিকে। একদিন ট্রেনে করে বাড়ি ফেরার সময় দুর্ঘটনায় হাত পা অচল হয়ে যায় বাবার। জয়শ্রী তখন 13। তারপরে আরও 4 ভাই বোন। গোটা সংসারের ভার তার কাঁধে আসে। পড়াশোনা থেমে যায়। কিন্তু কি করে খিদের জ্বালা মেটানো যায়? ফুলের মালা গাঁথতে বসলেন হীরা, জয়শ্রীর ডাকনাম। দমদম ক্যান্টনমেন্টের বাজারে বসে মালা বিক্রি করে যা পেতেন তা দিয়ে আধপেটা খাওয়া হতো পরিবারের। 1 পাউন্ড পাউরুটিতে 6 জনের রাতের খাওয়া। একটু জল আর চিনি মিশিয়ে নিতেন। মাঝে মাঝে রেশনের কার্ডে পাওয়া ভাঙা গমের আধখানা পাওয়া যেত, তা দিয়ে আলু সিদ্ধ করে খাওয়া হতো, আর নয়তো মাঝে মধ্যে শাক তুলে সিদ্ধ করে খাওয়া। ইতিমধ্যে পাইকপাড়ায় থাকাকালীন টুকটাক আবৃত্তির অনুষ্ঠান করে নাম করেছিলেন ছোট্ট জয়শ্রী। একদিন এক নাট্য পরিচালক তাকে দেখতে পান মালা বিক্রি করতে। বললেন, তুমি সেই অনুষ্ঠানে আবৃত্তি করেছিলে না? রাস্তার ধারে মালা বিক্রি করতে হচ্ছে তোমাকে? তার অবস্থার কথা জানতে পারেন পরিচালক। সুভাষনগরে একটি ক্লাবের অনুষ্ঠানে উত্তরা নাটক মঞ্চস্থ হবে বলে জানান। নায়িকার চরিত্রের জন্য ডাকা হয় জয়শ্রীকে। তার অভিনয় দেখে পরিচালক বললেন, তুই একদিন বড় অভিনেত্রী হবি। প্রথম মঞ্চায়নের পরে 10 টাকা ও 1 প্যাকেট মিষ্টি নিয়ে খুব খুশি মনে বাড়ি ফিরেছিলেন জয়শ্রী মুখার্জি। এরপর একে একে ইরা, চোর প্রভৃতি নাটকে তালিকা বাড়তে থাকলো। বরগেছিয়ায় চোরের অভিনয় করতে গিয়ে প্রথমবার যাত্রা দেখার সুযোগ পেলেন। প্রস্তাবও আসে। জয়শ্রীর মা মনে করতেন যাত্রা ভদ্রবাড়ির ছেলেমেয়েদের শিল্প নয়, কিন্তু বাবা পাশে দাঁড়ান। সংসারের আর্থিক অনটনের কথা ভেবে মেয়েকে অনুমতি দেন। ফের শুরু হয় যাত্রাপালায় দীর্ঘ যাত্রাপথ। 350 টাকা মাইনে ও 600 টাকা আগাম। শুরু জয়শ্রীর কাজ। পুরো আগাম নিতে চাননি অভিনেত্রী। একবারে এতগুলো টাকা শেষ হয়ে যাবে যে। তাহলে পুজোর সময় ভাই বোনদের জামা কিনে দেবেন কেমন করে? কথাগুলো বলতে বলতে ভারী হয়ে যাচ্ছিল জয়শ্রী মুখার্জির গলা। কাপা গলাতেই পরবর্তী কথায় এগিয়ে গেলেন তিনি। শিশির ভাদুরীর ছাত্রী ফিরোজাবালা তখন যাত্রা ও নাটকের অন্যতম বিখ্যাত অভিনেত্রী। বীণা দেবী ও বন্দনা দেবী অভিনয় করতেন যাত্রাপালায়। জয়শ্রীর বয়স তখন 15 বছর। এই মহিলারাই জয়শ্রীকে আগলে রাখতেন। জয়শ্রী মুখার্জি বলেছেন, খারাপ প্রস্তাব এসেছে কত, কিন্তু কখনো ভুল করেও সে পথে পা বাড়ায়নি। সাহায্য নিয়েছি ফিরোজাবালা এবং বন্দনা দেবীর কাছ থেকে। এভাবেই লড়াই করে শিখে গেছি আজীবনকাল। জানালেন, ফণীভূষণ বিদ্যা বিনোদের পরিচালনাতে কাজ করেছেন জয়শ্রী মুখার্জি। এমনকি কলকাতা ছেড়ে দিল্লিতে গিয়েও যাত্রা করেছেন। দিল্লি দূরদর্শনের সাংবাদিকরা এসেছিলেন তার মঞ্চায়নে। মহিলাদের সাজঘরে 10 মিনিটের জন্য এসেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অভিনেত্রীদের সঙ্গে দেখা করতে। উৎপল দত্তের পরিচালনায় করেছেন জালিয়ানওয়ালা পালায় পাঞ্জাবি বইয়ের চরিত্র। সারা রাত জেগে মহড়া দিতে হতো, কিন্তু কোনো দিন পরিবারের থেকে কোনো বাধা নিষেধ আসেনি। রথ এলেই যাত্রার বুকিং শুরু হয়ে যেত। তখনই বুঝে যেতাম বছরটা কেমন যাবে। এরপর থেকে মহড়া আর গ্রামে গ্রামে ঘুরে বেড়ানো, বলছিলেন জয়শ্রী মুখার্জি। একসঙ্গে বলে গেলেন সে শুরু থেকে আজ পর্যন্ত জীবনের অনেক অনেক কথা, অনেক ওঠাপড়ার কাহিনী। কেমন করে মঞ্চকে ভালোবেসে যাত্রায় ডুব দিলেন, আবার যাত্রা কেমন করে তাকে ডুবালো। তবে সাঁতরে পারে ওঠার সুযোগটাও করে দিয়েছিল যাত্রায়। জয়শ্রী মুখার্জির কথায়, যাত্রা একেবারে অন্যরকম। আমি থিয়েটার করেছি, এখন ক্যামেরার সামনেও অভিনয় করি, কিন্তু দর্শককে এত কাছ থেকে পাওয়ার সুযোগ আর কোথাও নেই, যেটা যাত্রায় রয়েছে। যাত্রায় ভালো অভিনয় করতে পারলে সঙ্গে সঙ্গে দর্শকের প্রতিক্রিয়া পাওয়া যায়। আবার উল্টোটাও হয়, বুঝতে পারা যায় কোথাও একটা খামতি থেকে গেছে, সঙ্গে সঙ্গে আবার মনোনিবেশও করা যায়। হাততালির চেয়ে বড় পুরস্কার তো আর কিছু হয় না। সিরিয়ালের টিআরপি দিয়ে কিন্তু সেই আনন্দকে মাপা যায় না, যে আনন্দ দর্শকের অকুণ্ঠ হাততালিতে আর প্রশংসায় পাওয়া যায়। নট্য কোম্পানি থেকে অগ্রগামী অনেক দলের হয়ে অভিনয় করেছেন।
এখনও চিতপুরে শোনা যায় জয়শ্রীর অভিনীত মেজদিদি বরদিদি পালার কথা। একসময় পিএলটির সঙ্গে যুক্ত জয়শ্রী উৎপল দত্তের পরিচালনায় অভিনয় করেছেন দিল্লি চলো, জালিয়ানওয়ালাবাগ প্রভৃতি পালায়। আবার তিনিই হয়েছেন পালা সম্রাট ভৈরব গাঙ্গুলির ধন্যী মেয়ে। সেটা ছিল প্রভেশ অপরার পালা। বাংলার এই মাথা থেকে ও মাথা ঘুরে বেরিয়েছেন, নিলামে উঠেছে সিঁদুর পালার অভিনেত্রী হয়ে। 1965 সাল থেকে শুরু করে টানা 1974 সাল পর্যন্ত 350 টাকা মাস মাইনে থেকে শুরু। তারপর দরমার বেড়া, টালির চালের ঘর পাকা হলো, বিয়ে হলো, ছেলে হলো, মেয়ে হলো। যখন আমি ধন্যী মেয়ে করছি তখনও তো পেটে ছেলে। তারপরে ওদের মানুষ করতে গিয়ে অভিনয় থামাতে হলো। তখন আর্থিক অবস্থা বেশ ভালো, কিন্তু বেশি দিন সুখ সইল না। আবার সংসার টানতে যাত্রায় যোগ দিলাম। অভিনয়ে ফিরে আনন্দই পেয়েছি, কিন্তু সময়টা খুবই খারাপ গিয়েছে। অনেক লড়াই করতে হয়েছে আমার। এখন যে খুব অর্থ কষ্টে রয়েছি তা অবশ্য নয়। ধারাবাহিকে অভিনয়ের জন্য মাঝে মধ্যে ডাক পাই, প্রয়োজন মতো ছেলেমেয়েরাও সাহায্য করে। কিন্তু এখনও মনে পড়ে সেই সব দিনের কথা। জয়শ্রীর স্বামী মধু বড়ালও যাত্রা পাগল ছিলেন। অভিনেতা চিন্ময় রায়ের সঙ্গে যুগযাত্রা নামে একটা দল খোলেন, কিন্তু বেশি দিন চালাতে পারেননি। দল ভেঙে যায়, অনেক টাকা দেনা হয়ে যায়। সেই দিনের কথা মনে করে জয়শ্রী বলেন, খারাপ সময় গেলেও আমার ভরসা ছিল মঞ্চ। 80 সাল নাগাদ আবার অভিনয় শুরু করি। বছর 7 হলো আর পারি না। বড় পর্দাতে অভিনয় করছেন জয়শ্রী। ভবেশ কুণ্ডুর পরিচালনায় গুরুদক্ষিণা ছবিতে তাপস পালের মায়ের চরিত্রে ছিলেন তিনি। আবার হালফিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন নিয়ে পরিচালক নেহাল দত্তের বাঘিনী ছবিতে অভিনয় করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মায়ের চরিত্রে অভিনয় করেছেন এই প্রবীণ অভিনেত্রী। 2 বছর হলো সরকারি ভাতাও পাচ্ছেন। সেই সব মিলিয়ে তেমন অর্থকষ্ট নেই, কিন্তু যাত্রার জন্য আজও মন কাঁদে তার। মনে হয় আবার মঞ্চে ফিরবেন। গায়ের মাঠে ঝিঝির ডাককে হারিয়ে বেজে উঠবে কনসার্ট। আবার হাততালির মধ্যে দাঁড়িয়ে গেয়ে উঠবেন নটি জয়শ্রী। একই সঙ্গে মনে হয় এই প্রজন্মও তাকে আসল পরিচয়ে চিনুক। খড়কুটোর পিসি ঠাম্মা জয়শ্রী যে আসলে চিতপুরের নটি, পোস্টারে তার ছবি দেখেই তো একদিন অপেরার অধিকারীদের কাছে পালার বায়না করতে আসতেন গাগঞ্জের নায়করা। সেটা তো শুরু হয় রথযাত্রার দিনেই। তাই রথ এলে আজও যাত্রা জয়শ্রীকে টানে, চোখের কোণে জল জমে ওঠে। ভালো থাকুন জয়শ্রী মুখার্জি।